আরে শ্রুতি, তুই এখানে? দারোয়ানের বাচ্চা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। তুই কার সঙ্গে তুই তুকারি করে কথা বলছিস? সামান্য একজন দারোয়ান হয়ে ম্যাডামের সঙ্গে তুই তুকারি করে কথা বলার সাহস কোথায় পেয়েছিস? শ্রুতি আমার কলেজের বান্ধবী ছিল। কি ব্যাপার শ্রুতি, তুই আমাকে চিনতে পারছিস না? আর আমি কামরুল। এই দারোয়ানের বাচ্চা, কলেজে তো কত মানুষই পড়াশোনা করে, কত মানুষের সাথে বন্ধুত্ব হয়, তাই বলে সবাইকে কি মনে রাখতে হবে নাকি? ম্যাডামের যেহেতু তোর কথা মনে নেই, তাহলে এই প্রসঙ্গ বাদ দে। এখন ভদ্রতার সহিত ম্যাডামকে ম্যাডাম বলে কথা বল। কি? শ্রুতি এই কোম্পানির মালিক? শ্রুতি, আমার আজকে অনেক ভালো লাগছে তোকে এই পজিশনে দেখে। আচ্ছা, তুই কি আমাকে সত্যি চিনতে পারছিস না? আর ওই যে কলেজে ফুটবল খেলতে গিয়ে আমি পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলাম, তোরা সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলি। ও কামরুল, এবার চিনতে পেরেছি। কলেজ লাইফে তুই তো খুব হ্যাংলা পাতলা ছিলি, এখন তো দেখছি মোটা হয়ে গিয়েছিস। বিয়ে শাদী করেছিস? পড়াশোনা কি শেষ করতে পেরেছিস? পড়াশোনাটা শেষ করেছি, কিন্তু বিয়েটা এখনো করা হয়নি। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে, বাবার পিছনে অনেক টাকা খরচ করেছি। পরিবারের হাল ধরার জন্য অনেক জায়গায় ভালো একটা চাকরির চেষ্টা করেছি, কিন্তু চাকরিটা পাইনি। তাই পরিবারের সুখের কথা চিন্তা করে এই দারোয়ানের চাকরিটা বেছে নিয়েছি। তুই এই প্রতিষ্ঠানের মালিক, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। আমার আজকে অনেক ভালো লাগছে যে তুই এই পজিশনে আসতে পেরেছিস। ম্যাডাম, আপনার কলেজের বন্ধু আপনার প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করে, এটা যদি আমাদের কলিগরা জানতে পারে, তাহলে আপনার কি রেপুটেশন থাকবে? এই তুমি চুপ করো। কামরুল, তুই তাহলে থাক, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি তোর সঙ্গে পরে এক সময় কথা বলবো। ঠিক আছে, তুই ভেতরে যা, আমি গেটে থাকা অবস্থায় তোর কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া তুই তো খুব ভালো করে জানিস আমি কাজের প্রতি কতটা দায়িত্ববান। এই হয়েছে, দারোয়ান হয়ে আর এত জ্ঞানমূলক কথা বলতে হবে না। আলামিন, চুপ করো, চলো। ম্যাডাম, আপনি কি কোনো কিছু চিন্তা করছেন? হ্যাঁ, আমি কামরুলের কথা চিন্তা করছি। কামরুল? কোন কামরুল ম্যাডাম? আরে আমাদের ওই নতুন সিকিউরিটি ম্যান। ও, আমিও তো ওর কথা চিন্তা করছি। তুমি ওকে নিয়ে চিন্তা করছো? কি চিন্তা করছো? ম্যাডাম, আমি ভাবছি যে আপনার বন্ধু আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড, এটা যদি সবাই জানাজানি করে ফেলে তাহলে আপনার রেপুটেশন তো থাকবে না। তাই ভাবছি যে ওকে চাকরি থেকে বের করে দিতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো। সামান্য একজন সিকিউরিটি গার্ড যদি আমার বন্ধু হয়, এটা যদি অফিসে জানাজানি হয়, তাহলে অফিসে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সবাই সিসি করবে। আমি বরং একটা কাজ করি, ওকে অফিসে ডেকে আনি। হ্যালো, আমাদের নতুন সিকিউরিটি গার্ড কামরুলকে আমার অফিসে পাঠিয়ে দাও। শ্রুতি, আমাকে ডেকেছিস? হ্যাঁ, ম্যাডাম তোকে ডেকেছে। আগামীকাল থেকে তোর অফিসে আসতে হবে না। মানে? আরে মানেটা তো সহজ, তুই একজন সিকিউরিটি গার্ড আর ম্যাডাম হচ্ছে এই কোম্পানির মালিক। তুই যদি সিকিউরিটি গার্ড হয়ে এখানে থাকিস তাহলে ম্যাডামের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তাই আগামীকাল থেকে তোর আর এই কোম্পানিতে আসতে হবে না। না শ্রুতি, না, এমনটা করিস না, আমাকে চাকরি থেকে বাদ দিস না, তাহলে আমার খুব কষ্ট হবে। আমার বাবাটা অসুস্থ হওয়ার পর আমি অনেক কষ্টে চাকরিটা ম্যানেজ করেছি। অনেক জায়গায় আমি চাকরির জন্য ট্রাই করেছি, আমি টাকা দিতে পারিনি, তাই চাকরিটা হয়নি। প্লিজ তুই আমাকে চাকরিটা থেকে বাদ দিস না, তাহলে আমার অসুস্থ বাবাকে নিয়ে আমি কোথায় যাব? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোকে আমি ম্যাডাম বলে ডাকবো, আর কাউকে আমি জানতে দিব না যে আমি আর তুই একসাথে পড়াশোনা করেছি। সরি কামরুল, আমি তোর এই রিকোয়েস্টটা রাখতে পারছি না। তোকে এই মুহূর্তে সিকিউরিটি গার্ডের চাকরিটা ছাড়তে হবে। না শ্রুতি, প্লিজ এমনটা করিস না। চাকরিটা হারালে আমাকে পথে গিয়ে বসতে হবে, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আহা কামরুল, আমার পুরো কথাটা তুই শেষ করতে দিবি। আমি তোকে বলতে চাচ্ছি, তুই আমার কোম্পানির সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে অ্যাকাউন্টেন্টের দায়িত্বটা নিবি। আরে ম্যাডাম, আপনি এটা কি বলছেন? সামান্য একজন সিকিউরিটি গার্ড আমাদের অফিসে অ্যাকাউন্টেন্টের দায়িত্বটা নেবে? এটা সম্ভব না ম্যাডাম, এটা হয় না। এক্সকিউজ মি আলামিন সাহেব, এই কোম্পানির মালিক আমি, আপনি না। এখানে আমি কাকে কোথায় রাখবো, কাকে কি বলবো, কাকে কোন পজিশন দিব, সেটা একান্তই আমার বিষয়। তাই তো ওকে আমি আমার কোম্পানির অ্যাকাউন্টিংয়ের দায়িত্বটা দিচ্ছি। একজন বন্ধু যদি স্বাবলম্বী হয়, আরেকজন বন্ধুকেও সে স্বাবলম্বী করতে পারে, এটাই তার বাস্তব প্রমাণ। আপনি আর কোনো কথা বলবেন না, আপনি আপনার কাজে যান। ইয়েস ম্যাম। কি হলো কামরুল, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? বস, স্যালারি নিয়ে কথা বলবি না? ঠিক আছে।